রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা, ফুটপাত এবং সরকারি জায়গা এক্ষুনি দখলমুক্ত করে, অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভার যৌথ অভিযানে কত বছর ধরে দোকান করছেন? একটু হলো জায়গা দিয়ে করতে পারি, ব্যাস কিছু দরকার নাই আমাদের। রাজ্যের সমস্ত জেলার মতো একই রকমভাবে গত শুক্রবার সকাল থেকে সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের সরাতে মাঠে নামে বর্ধমান পৌরসভা, বর্ধমান উত্তর মহকুমা শাসক সহ বর্ধমান পুলিশ প্রশাসন। এরপরেই শুরু হয় বর্ধমান পৌরসভা থেকে বীরহাটা মোড় পর্যন্ত সরকারি জায়গা থেকে অবৈধ দখলদার মুক্ত করার অভিযান। এদিনে সরকারি জায়গায় অবৈধ দখলমুক্ত অভিযানের মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েন বহু ছোট ছোট ব্যবসায়ীরা। তারা নিজেদের আর্তনাদ প্রকাশ করতে থাকেন, এমনকি নিজেদের দীর্ঘদিনের রুটি রুজি হারিয়ে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা যায় অনেক ব্যবসায়ীকে। ক্ষোভ প্রকাশ করে বলতেও শোনা যায়, দোকান ভাঙলো আমাদের, মমতা ব্যানার্জির তো ভাঙেনি। মমতা ব্যানার্জির পেটের ভাত মেরেছে কি? আমার পেটের ভাত মেরেছে। ছেলে নিয়ে কি খাবো? মুখ্যমন্ত্রীর কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আমাদের লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, ব্যবসা করার জায়গা দিক। এইভাবেই এদিন রাস্তার পাশে ছোটোখাটো ব্যবসায়ীরা তাদের রুটি রুজি হারিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকলেন। আবার অনেকে অভিযোগ তুলেছেন, আগাম কিছু ব্যবস্থা না করেই আমাদের এইভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। কি করে আমরা বাঁচব? সন্তানদের নিয়ে আমাদেরকে সুইসাইড করতে হবে। এছাড়াও কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমার ছেলের 5,000 টাকা মাইনে, আমার ছেলের 5,000 টাকা মাইনে, দোকান ভেঙে দেয়, আমার ছেলের টাকা 5,000 টাকা মাইনে, 5,000 টাকা দেবে? হ্যাঁ দেবে? আগে বলুন, খাবো কি আমরা? সামনে পুজো, কি একটু আক্কেল জ্ঞান নেই? হকারগুলো কি করবে? রাজ্যে এত হকার, কোথা থেকে কি হবে কি বলুন? কোথা থেকে বলুন? আমাদের দোকান, আমাদের 4-5টা ছেলে, আমাদের ছেলেদের পড়াশোনা, আমার ছেলে মাধ্যমিক দেবে, আমরা না জামা কাপড় জুটাবো, না ওষুধ কিনবো। সুসাইড করবে এখানে দাঁড়িয়ে, ছেলে মেয়ে নিয়ে সুসাইড করবে বলে দিলাম। সেটাই তো চাইছে এখন। সেটাই তো পুরো একদম। আপনাদের নোটিশ দেওয়া হয়েছিল? না, আমাদের নোটিশ দেয়নি, বলে 1 মাস পর হঠাৎ করে বলছে। আমার নাম মিনু ঘোষ। কি নাম আপনার? আমার নাম মিনু ঘোষ। কিসের দোকান ছিল? চায়ের দোকান আমার। 76 সালের দোকান। গার্জেন গেট 76 সালের দোকান। ওরা পুনরায় ব্যবস্থা, ওরা না আমাদের ব্যবস্থা করে কেন ভাঙলো? পৌরসভা থেকে বীরহাটা পর্যন্ত জিপি রোডে যারা অবৈধভাবে ফুটপাথের উপরে রাস্তায় ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধার যানজট তৈরি হচ্ছিল, দীর্ঘদিন পর্যন্ত ফুটপাথ দখল করে রেখেছিলেন, সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি যে আপনারা ফুটপাথ ছেড়ে দিন, রাস্তায় বসা বসাতে প্রায় 80% মানুষ নিজেরাই তাদের যেটা জিনিসপত্র নিয়েছে, কাজেই কোনো অসুবিধা নেই, রোড পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু দোকানও ভাঙা হলো, ইচ্ছুক ছিলেন না, করতে ইচ্ছুক ছিলেন না, অথচ রাস্তার মাঝখানে বসে আছেন, হয়ে থাকতে পারে। তবে আমি এটা বলছি 90% আমরা অনুরোধ করেছি, আমি আছি চেয়ারম্যান, SDO সাহেব আছেন, IC সাহেব আছেন, প্রত্যেককে সরে যান, কাজ হয়েছে। হকারদের তো আরেকটা অভিযোগ যে কথাটার কি উত্তর, এইভাবে হঠাৎ করে রাস্তা
প্রত্যেককে সরে যায়, কাজ হয়ে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যায় একজন, তার উত্তরটা কী হবে? অন্য মানুষ চলবে না? বর্তমানে মানুষদের গাড়ি ঘোড়া বাস এগুলো যাতায়াত করবে না, রাস্তা কেমন চলবে তিনি বলছেন, আবার আমরা তো বলছি বর্তমান শহরে 5 লক্ষ 6 লক্ষ মানুষ চলবে কোথা দিয়ে? সব জায়গাগুলো তো জান, এটা হতে পারে পরে কোথায়? কাজ হচ্ছে তো, কাজ হচ্ছে। পৌর আমরা মানুষকে অনুরোধ করছি আপনারা সরে যান, 90% লোক সরে যাচ্ছে।